হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে। এসেছেন হরিহরপাড়া থানার ভবানীপুর গ্রাম থেকে নৌশাদ আলী শেখ এবং নওদা ব্লকের দুর্লভপুর গ্রাম থেকে এসেছেন রিকবুল মণ্ডল। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। 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 এবং সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। প্রথমেই আপনাদের দুজনকেই যে এই যে কলা চাষ আপনারা করছেন, এই কলা চাষ কতদিন ধরে করে আসছেন? কলা চাষ আমরা 2 বছর ধরে করে আসছি। রিকবুল 2 বছর ধরে কলা চাষ করছো, আর আপনি? আমি ধরুন 2022 সাল থেকে কলা চাষটা করছি, মানে 3-4 বছর হয়ে যাচ্ছে। কেন হঠাৎ করে কলা চাষে এলেন কেন? আমি ধরুন অন্যান্য চাষ করতাম, যেমন হচ্ছে আপনার ওই পাটের সময় পাটটা করতাম, গমটাও করতাম, কিন্তু সেখানে দেখলাম হচ্ছে পাট চাষে প্রচুর খাটতে হয়, লেবার প্রচুর লাগে, প্রচুর লেবারের প্রয়োজন। যখন দামটা কমে যায় তখন সেইভাবে আমাদের ধরুন লস হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই পাটটা বাদ দিয়ে, গমটাকে বাদ দিয়ে আমি ধরুন এই কলা চাষে এসেছি। মানে পাট বা গম অন্যান্য মানে চাষে একটু লাভটা কম হচ্ছে, সময় লসও হচ্ছে। আর কলা চাষ করে আমার লাভটা বেশি, ভালো হচ্ছে, লাভ ভালো হচ্ছে। রিকবুলের কি খবর তোমার কলা চাষ নিয়ে? করতাম আগে, অন্য চাষ করতাম, পাটমাট করতাম, ও তো অনেক খাটনি হয়, তার জন্য বাদ দিছি। এই আমাদের পাশে আছে সবাই। আমার দামটাও কি পাটের ঠিক মতন পাওয়া যায়? পাটের দাম ঠিক মতন পাওয়া যাচ্ছে না, মুনিশ খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। কিন্তু এবছর তো পাটের ভালো দাম আছে। এবছর দাম ভালো আছে, মুনিশ খরচ অনেক পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে খরচটা বেশি হয়ে যাচ্ছে, খরচা বেশি হয়েছে, পাটে লাভ হচ্ছে না গো। আমাদের পাশের বাড়ি সবাই করছে কলার আবাদ, তার জন্য আমরা করছি। দেখে মানে জেনেছো যে কলা চাষটা বেশ লাভজনক একটা চাষ, তাই তো? লাভজনক চাষ, তার জন্য করছে, সেটা খুব তো নৌশাদ, আপনি কতটা জমিতে কলা চাষ করেন? আমি ধরুন টোটালি ধরুন একটা হচ্ছে 1.5 বিঘা জমি, আর একটা 1 বিঘা, টোটাল ধরুন আমি 2.5 বিঘা জমিতে কলা চাষটা করি প্রত্যেক বছর। হ্যাঁ, প্রত্যেক আমাদের একবার ধরুন লাগিয়েছে, তো সেখান থেকে ধরুন ওইভাবে আমাদের চলছে। তো এই যে দুটো জমিতে আপনার কলা চাষ রয়েছে, এই দুটো জমির কলা চাষের মধ্যে কোন জমিতে কতগুলো করে কাঠ রয়েছে? আমার ধরুন হচ্ছে প্রথমটা ধরুন প্রায় 3 কাঠ হয়ে গেছে। 3 কাঠ। আর ধরুন একটা হচ্ছে ধরুন যেটা 1 বিঘা, সেটা দ্বিতীয় কাঠ চলছে, দ্বিতীয় কাঠ চলছে। হ্যাঁ, কত কাঠ পর্যন্ত নেবেন? আমাদের চলছে এখন তো আমার একটা হয়, যেমন আমি এত 5টা-7টা, তো আমার কাছে 10টা যদি হয় 10টা আমি সেভাবে করবো, মানে সেভাবে পরিচর্যা করবো। 10টা হলে 10টা পর্যন্ত করবো। 10টা কাঠ নেওয়া যায়? হ্যাঁ, সেইভাবে পরিচর্যা করতে হবে, পরিচর্যাটা একটু ভালো করতে হবে। হ্যাঁ, পরিচর্যাগুলো 10টা পর্যন্ত নেওয়া যায়। আমি তো সেই টার্গেটে আছি, সেই চেষ্টায় আছি। তো প্রথম কাটে ধরুন প্রথমবার যখন কলা লাগাচ্ছেন, চাষ শুরু করলেন, তখন তো যে খরচ হয়, দ্বিতীয় কাটে তো মনে হয় খরচটা কম হয় একটু, তাই তো? কম হয়, অনেকটাই কম হয়। অনেকটা। তৃতীয় কাটে আরো অনেকটা কম হয়। সেক্ষেত্রে শুধু ওই লেবার দিয়ে ধরুন হচ্ছে ওই আমি করি কি, ওই একটা করে ধরছে গাছটা ধরুন রাখি, যেটা কলা পড়েছে, আর পাশের ধরনের যে সমস্ত ওই মানে এইগুলো আবার বেরোয়, তো সেগুলো আমি কেটে দিই, একটা করে গাছ রাখি, যেগুলো বেরোয় সব কেটে দিই, একটাতেও রাখি। যখন ধরো আমার ওই কলাটা কাটা হয়ে যায়, তখন ধরো ওই একটা যেটা, সেটা আবার বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমার ধরো ফলনটা ভালো হয়। না, এটা তো আপনার প্রত্যেক খ্যাপেই করতে হবে, প্রত্যেক কাটেই করতে হবে, যে আপনার একটা করেই গাছ রাখতে হবে। 2-3টে গাছ রাখলে তো খাবারটাও বেশি খেয়ে নেবে না, আপনার গাছটাও ভালো হবে না। এই যে চতুর্থ, পঞ্চম যেগুলো নিচ্ছেন, তখন কি মানে খরচটা একই থাকে, না খরচটা একটু বেশি বেড়ে যায়? না, আমার জন্য তো একটা ধরুন হচ্ছে তৃতীয় কাঠটা হয়েছে, একটা দ্বিতীয় কাঠ হচ্ছে, তো প্রথমটার থেকে খরচটা আস্তে আস্তে একটু কমে গেছে। এখন যেটা তৃতীয় যেটা চলছে, সেটা একটু আমি ওই সারটা একটু বেশি দিয়েছি, যাতে ফলনটা আরো ভালো হয়।
তো খরচটা সেভাবে বাড়েনি, তবে খরচটা আমার একই আছে। একই থাকে। একই থাকে। আচ্ছা, তৃতীয় কাঠের যে কলা পেয়েছেন, প্রথম কাঠের কলা কেমন পেয়েছেন বা তৃতীয় কাঠে কেমন কলা তখন পাচ্ছেন? প্রথম কাঠের তুলনায় আমি দ্বিতীয় কাঠে আর একটু ভালো পেয়েছি। প্রথম কাঠে আমাদের হচ্ছে ওই 8টা-10টা ছড়ি হতো, এখন ধরুন এক একটা ওই মানে কান্দে যেটা, সেখানে হচ্ছে মানে 15টা-16টা পর্যন্ত কান্দি আছে, যেটা ওই ছড়ি আছে। হ্যাঁ, সেখানে আমার ধরুন অনেক বড় বড় কান্দি, আমার এটা হচ্ছে কান্দিটা হচ্ছে, আমার লাভটা বেশি হচ্ছে। তো কি জাতের কলা আপনার? আমার ধরুন হচ্ছে সিঙ্গাপুরিটা, ধরুন মেনলি সিঙ্গাপুরিটা আমি করি। হ্যাঁ। আর ধরুন চারি সাইড দিয়ে আমার যেটা ঠোঁটে কলা বলে, হ্যাঁ। সেটাও সঙ্গে রাখি। আচ্ছা। তাতে আমার ধরুন হচ্ছে ওই বাজেটটা ভালো হয় এবং লাভটা আমার বেশি হয়। মানে ছোট 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 জাতের যেটা কলাটা, ওই যেটা ওই ঠোঁটে কলা বলে, সেটা আমি চারি সাইড দিয়ে রেখে দিই। চারি সাইড দিয়ে, চারি ওই জমির জমির চারি সাইড দিয়ে। তার মানে ওগুলো তো বেশি নয়? না, ওগুলো বেশি নাই, তবে ওগুলো হচ্ছে যেমন ওই জমির চারি সাইড দিয়ে করলে তখন ওটা দামটা ভালো পাওয়া যায়, ওই কলাটা, ফলে লাভটা আমাদের ভালো হয়। ওইটা তো মানে ফলনটাও কম নাকি? না, ফলনটা ভালোই হয়। ভালোই হয়? ভালোই হয়। আচ্ছা। আর এমনি রিকবুল কি সার ব্যবহার করো তোমরা কলা চাষে? সার অনেক রকম ব্যবহার করি। চাষের সময় যখন প্রথম চাষ শুরু করো কলার, তখন কি জৈব সার ব্যবহার করো? হ্যাঁ, জৈব সার তো ব্যবহার করি। জৈব সার করলে রাসায়নিক সার হিসেবে রাসায়নিক সার, সব রকম সার ব্যবহার করি। যেমন ডিএপি, ফসফেট, এগুলো সব রকম ব্যবহার হয়। অনেক রকম সার ব্যবহার হয়। অনেক রকম সার। হ্যাঁ, কখন কি মানে চাপান সার, এই যে মানে মোটামুটি কতদিন লাগে এই কলা গাছ তেওর থেকে শুরু করে মানে লাগানো থেকে একদম কাটা অবধি, মোটামুটি সময় কতটা লাগে? মাস 3 লাগে। 3 মাসের মধ্যে গাছ হয়ে যায়? 3 মাসে আর তোমার এটা হয়, ওই মোচা পড়া থেকে কলাটা 3 মাস লেগে যায়। হ্যাঁ, ওটাই হয়। হ্যাঁ, কিন্তু না, এই যে বলছি যখন লাগালে, প্রথম যখন চাষ শুরু করলে, তেওর যখন লাগালে শুরু করলে, তারপরে একদম ফলন কাটা অবধি কত মাস লাগে? 9 মাস না 10 মাস? 9-10 মাস লেগে যায়। 9-10 মাস লাগবে। হ্যাঁ, সেটাই, লাগবে। 9-10 মাস লাগে। তো এই 9-10 মাস প্রায় ধরো বছর খানেকই লেগে যায়। হ্যাঁ, প্রায় বছর খানিক লেগে যায় প্রায়। তো সারা বছর ধরে কখন কি সার ব্যবহারটা করো? আপনার লাগানোর সময় কি বা সার ব্যবহার করলে? লাগানোর সময় দেখতে হয় যেরকম জমি থাকে সেরকম জৈব সার বা অন্য অন্য সার দিতে হয়। না, জমি যখন তৈরি করছো তখন তো একটা জৈব সার দিতেই হবে। হ্যাঁ, আর অন্যান্য অনেক রকম সার। নৌসদ্দা কি বলছেন, আপনি কি বলেন? আমি জমিটা যখন প্রথম চারা লাগিয়েছিলাম না, যখন তেওটা লাগিয়েছিলাম, প্রথম শুরু করেছিলাম, তখন ধর আমি মেনলি ওই জৈব সার যেটা না, যেটা আপনার ওই গরুর যেটা আমরা গোবর সার বলছি, যেটা গোবর সার, সেইটা যেন অল্প অল্প দিয়ে প্রতিটা গড়তে আমি দিয়ে লাগিয়েছিলাম। তো ওর সঙ্গে সঙ্গে যেটা ফলিউরিন পাউডার বলছে, যেটা ওই ধরো পিঁপড়েটা যাতে না লাগে, তো ওটা নষ্ট না হয়, তাহলে ফলিউরিন পাউডারও দিয়েছিলাম। তারপর ধরুন ওটা আমি ওই কিছুদিন পরে জল দিলাম। জল দিয়ে গাছটা যখন একটু লেগে গেল, মানে গাছটা যখন শুরু হয়ে গেল, প্রথম যেটা করেছিলাম, তো তারপর যখন গাছটা আমার একটু বড় হয়ে গেল, কিছুটা একটু বড় হলো, পাতা ছাড়তে লাগলো, তখন ধরুন আবার আমি কিছুটা ডিএপি সার দিয়ে সেটাকে ধরুন আবার মানে জল দিয়ে দিলাম, সেচ দিয়ে দিলাম। তারপর যখন গাছটা যখন বড় হলো না, তখন ধরুন ওখানে ওই আর একটু যখন বড় হলো, তখন ধরুন ওই সার বেশ মানে ধরুন সার সেও দিয়ে দিতাম না। তো আমি মেনলি ধরুন হচ্ছে ডিএপি সারটা আর যেটা 10-26 যেটা বলছে, একটা মিক্সড সার, সেইটা ধরুন তারপরে আবার 2 মাস পর আবার ধরুন দিয়েছিলাম, দিয়ে ওখানে আমি ওই সেচ দিয়েছিলাম। তারপর যখন গাছটা যখন মোচাটা মানে যখন এটা আসলো, মোচা আসতে শুরু করলো, তখন ধরুন আমি ওই ডিএপি 10-26 আর কিছুটা ফসফেট যেটা বলছে, ওই সারটা ধরুন মিক্সড করে আমি আবার দিয়েছিলাম, যাতে ওই আমার ফলনটা ভালো হয়। হ্যাঁ, তো তাতে দেখলাম প্রথমবারে আমার ধরুন ফলনটা ভালো হয়েছিল, এবং দ্বিতীয়বার যখন আমি আর মধ্যে মধ্যে যখন ধরুন ওই জমিটা যখন শুকিয়ে যেত, হালকা শুকিয়ে যেত, তখন ধরুন প্রতিবারই আমি অল্প অল্প করে ওই ধরুন ওই মিক্সড সার যেটা ওই ডিএপি 10-26, হ্যাঁ, ফসফেট, হ্যাঁ, ওগুলো দিয়ে ধরুন অল্প অল্প গাছের গোড়াটা দূরে দিতাম। আর যেটা মেনলি আমি যেটা দিতাম, ধরুন সবসময় দিই রায় সর্ষের যেটা খোল বলে না, ওই খোলটাকে ধরুন ভেঙে ওই গুঁড়ো করে, মানে অল্প অল্প ভেঙে গুঁড়ো করে ওই ধরুন ওই গাছের একটু দূরলি ধরুন ওটা আমি ছিটিয়ে দিই। তারপর ধরুন হচ্ছে কিছুদিন পরে জলটা দিলে আমার গাছটা আরো একটু বেশ সতেজ হয় এবং কালো হয়, খুব সুন্দর হয়। সেগুলো আচ্ছা, আপনারা যে কলাটা লাগাচ্ছেন, কলা এটা কি কোনো প্ল্যান করে লাগাচ্ছেন? যেমন ধরুন একটা কলা গাছের মানে জমির একটা সমস্যা থাকে যে ঝড়ের, বেশি ঝড় হলে বা মানে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ঝড় হয়, ঝড়ে কিন্তু কলা গাছ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে কলা যখন কাঁদিটা পড়ে বা কলাটা যখন আমার বাজারজাত হয়, সেই একটা টার্গেট থাকে যে আমার পুজোর সময় বা কোনো পরবের সময় যাতে আমার কলাটা উঠলে একটু ভালো দাম পাই। এরকম কি কোনো প্ল্যানিং করে আপনারা কলাটা লাগান?
হ্যাঁ সে তো অবশ্যই, হ্যাঁ সেটা তো রাখতে হবে, একটা ধরুন একটা টার্গেট তো রাখতে হবে যে আমার কলাটা ঠিক। এমন টাইমে ধরুন যাতে আমি ওই কাটতে পারি, যেটা বাজারে ফেলতে পারি বা বাজারে ধরুন বাজারে কাটতে যেমন পারি, একটা ভালো দাম, যাতে আমি দামটা ভালো পাই। তো সেই মতো ধরুন এখন যেমন শীতের সময়, এখন ধরুন এই কার্তিক অজ্ঞান মাস, এই টাইমে কলাটা লাগালে পরে ধরুন সেটা হচ্ছে ওই পরের চৈত্র মাসের দিকে, ফাল্গুন চৈত্র মাসের দিকে কলাটা মানে আমি কাটতে পারবো, উঠতে পারবো। সেই সময় গরমের সময় যেমন আমাদের বিভিন্ন রকম থাকলে ওই গরমের সময় কলার টানটা বাজারে খুব বেশি থাকে, সেক্ষেত্রে কলার দামটা ভালো পাওয়া যায় এবং ধরুন আমাদের লাভটা ভালো হয়। ঝড় বৃষ্টির জন্য কি হ্যাঁ, কোনো যেটা বললাম ঝড় বৃষ্টির জন্য আমরা হচ্ছে যে কলা গাছ সবসময় তো তো আমাদের পড়ে এগিয়ে যেতে থাকতে হয়, পারে। তো কিন্তু আমরা ওই বাঁশের যেটা আগা, যেটাকে এগলি বলা হয় বাংলাতে, মানে বাংলা আমরা যারা এগলি বলি, তো সেটা আমরা ধরুন হচ্ছে বেশি মানে ওই কিনে বা আমাদের নিজের থাকলো নিজের, বেশি করে আমরা কিনে আমাদের সবসময় থাকে না, তো ওই এগলিটা আমরা কিনে রাখি, যাতে বাঁশের ওই খুঁটি করে রাখি বাঁশটা ধরে। তো যখন ওই জোড়া ধরুন ওই একটা ধরুন গাছের এতে দুটো করে বাঁশের ওই যে এগলিটা ধরুন জোড়া দিয়ে, তো সেটাকে আমরা ঠেকা দিয়ে রাখি, যাতে ঝড়ে যেন ওটা গাছটা না ভাঙে। সেক্ষেত্রে আমাদের ক্ষতিটা যখন ঝড় বৃষ্টি হলো সেভাবে ক্ষতিটা আমাদের হয় না, কম হয়। আর কি ধরনের রোগ বা পোকার আক্রমণ হতে পারে? রোগটা তো হয়, মানে প্রত্যেকটা গাছের রোগ হয়, ও কলাতেও রোগটা হয়। তো কলা যেটা মেনলি ধরো রোগ, সেটা হচ্ছে ওই প্রথম দিকে পাতাটা কুকড়া হয়ে যায়। তো যখন ধর পাতাটা কুকড়া হয়ে যায় বা পাতাটা হলুদ হয়ে যায় অনেক সময়, তখন করি কি আমাদের হচ্ছে ওই পাতাটা খেয়ে তখন আমরা ওই যখন সার বিষ যারা বিক্রি করে, ভালো আমাদের একটা বন্ধু আছে, তো সেখানে হচ্ছে ওইটা নিয়ে যায় বা ছবি তুলে নিয়ে যায়, তো তখন তারা যখন দেখায়, তখন তো ওরা আবার ধরুন হচ্ছে ওদের যারা বিশেষজ্ঞ সারের দোকানে, তখন তারা ফোন করে ওরা যখন যেভাবে মিক্সড করে একটা সার বা ধরো ছাড় তো না বীজ দেয়, তো বীজটা যখন এসে আমরা ধরুন ওখানে আমরা ওই ইয়েতে স্প্রে করি, তারপরে আমাদের ওটা যাক ভালো হয়ে যায়, কোনো সমস্যা আর থাকে না। সমস্যা থাকে না। আর মোটামুটি কেমন খরচ হয়, কেমন আপনার প্রথম বছর যেমন আমার ধরুন যেটা ওই যেটা 1 বিঘা আমাদের হিসাব করে দেখেছি, ধরুন 1 বিঘাতে আমার ধরুন প্রথম বছর যেটা আমার ধরুন ওই কলাটা ধরুন শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আমার ধরুন 20,000 টাকা মতো খরচ হয়েছিল। হ্যাঁ, তো আমি যখন কলাটা প্রথম কাজ যখন বিক্রি করলাম, তখন দামটা ভালো পাওয়াতে আমার ধরুন প্রায় 50,000 টাকার মতো আমি কলাটা বিক্রি করতে পেরেছিলাম। 50,000 টাকা। এটা কি 1 বিঘে জমিতে? 1 বিঘাতে 1 বছরে, প্রথম বছরে, হ্যাঁ প্রথম বছর 20,000 টাকা খরচ করে আমার 50,000 টাকার মতন বিক্রি করে পাওয়া গেছিল। 30,000 টাকা আমি লাভ, মোটামুটি বছরের লাভ। অন্যান্য যদি চাষ করা যেত তাহলে কি এত লাভ হতো? না, আমি তো সেই মতো পাইনি তো। আমি ধরুন পাট চাষ করেছি, গম চাষ করেছি, সেই মতো ধরুন পাইনি। ধরুন পাট চাষ যেমন এবছরটা নাই, পাটের দাম আছে, কখনো 3,000 টাকা ধরুন এর আগে ধরুন 2 বছর আগে 1 বছর আগে 2-4 বছর ধরে 3,000 টাকায় কুইন্টালে পাট বিক্রি করে দেখেছে, পকেট থেকে আমাদের 10,000 টাকা মানে লস গিয়ে হয়েছে ওই লেবার খরচে দিতে। সেই তুলনায় আমাদের কলা চাষে আমি ভালো প্রফিট পাচ্ছি। পোকার আক্রমণ কিছু হয়? পোকার আক্রমণ হয়, কিছু এক দেখা যায় কলার কাঁদিতে ছোপ একটা দাগ পড়ে যায়। হ্যাঁ, ওই জন্য ওটাও ধরুন আমরা যখন ওটা মনে হয় যে ওটা হচ্ছে, তখন আমরা ছবি তুলে নিয়ে যাই। আমরা ধরুন হচ্ছে নিজে তো ধরুন কিছু যাই মানে ওইভাবে যাই না, হয়তো আমাদের আমরা অভিজ্ঞতা নেই, তো আমরা ধরুন হচ্ছে ওই সারের দোকানে নিয়ে যাই বা যারা বীজ বিক্রি করে, সার বীজ ধরুন বিক্রি করে, সেখানে যে ছবিটা দেখালে ওরা ধরুন হচ্ছে ওই বীজটা দেয়, তখন ওটাকে আমরা অনেক সময় স্প্রে করি, তখন ওটা কেটে যায়। আচ্ছা, তো এই চাষ করে কেমন আছেন? না, আমার তো ধরুন খুব ভালো লাগে। আমি ধরুন ভালো আছি বলতে আমার ধরুন প্রায় 2.5 বিঘা ধরুন ওই বললাম কলা আছে, তো সেক্ষেত্রে সব মিলে ধরুন প্রায় মানে 30 থেকে মানে 30-60 প্রায় 70 থেকে 80,000 টাকা আমাদের ওখান থেকে একটা বছরে ইনকাম চলে আসে। তো এই চাষ করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা বা বাড়ি ঘর দৌড় করা? হ্যাঁ, আমি ধরুন বাড়িটা করেছি, আমি ধরুন ওখান থেকে করে আমি ধরুন একটা আমার বাড়ি ঘর সেভাবে ছিল না, তো আমি ধরুন ছোট্ট একটা ধরুন একটা 2 রুমের একটা বাড়ি ঘর একটা করেছি এবং বেশ আমি ওটা বাড়িটাকে বেশ মানে ফিনিশিং করতে পেরেছি। আর সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া গেছে? না, সরকারি আমার যে ওটা ধরুন আমরা পাইনি, তবে 1 বছর ধরছে ওই ওরা বলে, আমরা যোগাযোগ রেখেছিলাম আমাদের অফিসে, ওই মানে বিডিও অফিসে, ওরা বলেছে যে আপনারা চাষবাস করুন, যদি কখনো কোনো ক্ষয়ক্ষতি হয় বলবেন, আমরা সেই ব্যাপারটা। কিষাণ ক্রেডিট কার্ড আছে? না, কিষাণ ক্রেডিটটা করা হয়নি। পিএম কিষাণ আছে? হ্যাঁ, পিএম কিষাণ আছে, বছরে 6,000 টাকা। বছরে 6,000 টাকা, 2,000 টাকা করে কিস্তিতে। হ্যাঁ, ওই 3 এটা পান? ওটা আমি পাই। আচ্ছা, তো এই টাকাটা পেয়ে কেমন মানে আপনার কি চাষে সুবিধা হয়? সুবিধা হয় ধরুন ওই একদম ঠিক টাইমে ধরুন সরকার টাকাটা দেয়, পিএম কিষাণ ধরুন দেয়, কৃষক বন্ধু টাকাটা পায়। হ্যাঁ, এখানে ধরুন ওই 2-4 হাজার টাকা কৃষক বন্ধু পায়, ধরুন ওখানে 6,000 টাকা মানে পিএম কিষাণে পায়। তো সেক্ষেত্রে ওই টাকা থেকে ধরুন আমাদের সার বীজটা অনেকটাই ধরুন দিতে পারা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা সেভাবে অনেক সুবিধা হয়। রিকবুলের খবর কি? তোমার কতটা জমিতে? আমার 3 বিঘা মতন আছে জমি। 3 বিঘে? তো কেমন লাভ, কেমন তোমার? লাভ খুব ভালো হয়,
আপনার আজ পর্যন্ত কলা চাষে কোনো সমস্যা হয়েছে? না, কলা চাষে এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি কেউ। হ্যাঁ। আপনার খুব ভালো রেজাল্ট হুম। কলার সমস্যা। আর বিক্রি বাট্টা করে কেমন লাভ হয়, কেমন বিঘা প্রতি হিসাব মতন যদি আমি দেখি? বিঘে ব্যাগে তো আপনার 50,000 করে লাভে হয়। খরচ খরচা বাদ দিয়ে? খরচ খরচা বাদ দিয়ে 50,000 লাভ। হ্যাঁ, বাহ। খুব লাভ আর ভালো হয়। প্রত্যেক যে জমির যে কলা রয়েছে সেটা কত কাঠ করে রয়েছে? এক জায়গায় 2 বিঘা আছে, এক জায়গায় 1 বিঘা আছে। এক জায়গায় 2 বিঘে, হ্যাঁ। 2 কাঠের কাঠ করে চলছে? একটা প্রথম লাগিয়েছি, আর একটা দ্বিতীয় কাঠ চলছে। দ্বিতীয় কাঠ চলছে, আচ্ছা। আর এমনি আছে পিএম কিষাণ আছে? পিএম কিষাণ নাই। আর কিষাণ ক্রেডিট কার্ড? কিষাণ ক্রেডিট কার্ড আছে, ওটা আছে। আছে? আচ্ছা। ব্যাংক থেকে লোন নেওয়া হয় কিষাণ ক্রেডিট কার্ড থেকে? ব্যাংক থেকে লোন নেওয়া হয়, আমরা এখন লোন নিইনি। এই সব কলার আবাদেই চলে যাচ্ছে, খুব ভালো হচ্ছে। এতেই সার বীজ সব কিছু কেনা হয়ে যাচ্ছে, লাভ অনেক হচ্ছে। আরও লাগাবো তো ভাবছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা নওশাদ আলী শেখ এবং রিকবুল মণ্ডলের যে চাষবাস সেই সম্পর্কে আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এখন শুনে নেব লোকগীতি, শিল্পী অমর পাল। সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া। আগা পাছায় নিশানুরে, আগা পাছায় নিশানুরে, যুবতীর মন চাইয়া রে। সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া। আগা পাছায় গলই দুইখান কাইকা মাছের ঠুইটা, আহা বেশ বেশ বেশ। পঙ্খির পাংখা ওড়ে যেমন বাইছার হাতে বৈঠা, আহা বেশ বেশ বেশ। লাহুর ভাঙ্গা পবন বেগে, লাহুর ভাঙ্গা পবন বেগে, ছুটে কলকলাইয়া রে। সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া। আগা পাছায় নিশানুরে, আগা পাছায়, আগা পাছায় নিশানুরে, যুবতীর মন চাইয়া রে। সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া। পাছার মাঝি হাইলা ভালো বাইছা সব জুয়ান, আহা বেশ বেশ বেশ। মারে তালেতে ফেলি বৈঠা কেরামতি টান, আহা বেশ বেশ বেশ। সমানে মিলাইয়া গলা, সমানে সমানে মিলাইয়া গলা, যায় সারি গাইয়া রে। সুন্দরীরা মাঝিরে না ওজন চলে ধাইয়া,
উজান চলে ভাইয়া আগা পাছায় নিশানু রে আগা পাছায় নিশানু রে যুবতীর মন চাইয়া রে সুন্দরীরা মাঝির না উজান চলে ভাইয়া সুন্দরীরা মাঝির না উজান চলে ভাইয়া এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন অমর পাল। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রামে। আর এই গ্রামে এসেই আমাদের সঙ্গে পরিচয় হয় এই গ্রামেরই কয়েকজন প্রগতিশীল কৃষক বন্ধুর সঙ্গে। আসুন পরিচয় করি। আপনার নাম? আমার নাম সুখচাঁদ মণ্ডল। সুখচাঁদ মণ্ডল, মানে মামুদপুরেই বাড়ি আপনার? হ্যাঁ। তো জমি কতটা আছে আপনার? 14-15 বিঘা আছে। 15 বিঘে? তো কি করেন এই জমিতে? সব রকমই ধরেন চাষ আছে, আম বাগান থেকে লেচুর বাগান, ধান চাষ, পটল চাষ, লঙ্কা, বেগুন, কফি বেশি। আর কি করেন? হ্যাঁ, ওল আছে। ওল চাষ করেন নাকি? হ্যাঁ, ওল চাষ করেছি, 2 বছর ধরে করছি। 2 বছর? গত বছরে করেছিলেন? করেছি। মানে কি লাভ হয়েছিল? লাভ হয়েছিল, কিন্তু মানে যে পরিমাণে বড় হওয়ার কথা সেই পরিমাণে বড় করতে পারিনি হয়তো। মানে কত করে হয়েছিল একটা ওলের সাইজ? হাইস্ট ধরেন 4 কিলো হয়েছিল, 4 সব কিলো থেকে বড়গুলা, আর ছোটগুলা 1 কেজি 1.5 কিলো। এগুলো তো একটু কমই হয়েছে। কত বড় হয় মানে বড় হলে? আর কোনো বাঁধটি নিয়ম নাই, তো আমরা যেটা দেখছি মার্কেটে হাইব্রিড জাতীয় ওল, তো ধরেন 8 কিলোরও ওজন একাটা দেখছি মার্কেটে, কিন্তু ওই ধরনের আমাদের ওজন হয়নি। তো কোন সময় লাগিয়েছিলেন ওলটা? আপনার চৈত মাসে, ফাল্গুন মাসে লাগিয়েছিলাম। ফাল্গুন মাসে। আর উঠলো কবে? উঠবে ধরেন পুজোর পরে উঠবে। পুজোর পরে মানে কত মাসের ফসল এটা? কার্তিক। প্রায় 7-8 মাসে। তো এটা খরচ খরচা কেমন হয় আপনার? খরচ বেশি হয় একটু পরিমাণে। মানে ধরেন মেপে তো লাগাইনি, তবুও ধরেন। বীজটা কোথা থেকে নিয়ে এসেছিলেন? বীজটা একজন এনেছিল বেলডাঙ্গা থেকে। বেলডাঙ্গা থেকে একজন এনেছিল, তার ওখান থেকে আমি এনেছি, মানে সরাসরি আমি বেলডাঙ্গা থেকে আনিনি, আমি এক চাষির বাড়ি থেকে এনেছি। তো লাগালেন মানে কিভাবে লাগালেন এই চা? বড়গুলাকে কেটে কেটে লাগাইছি, আর ছোটগুলা গোটাই লাগিয়েছি। মানে চোখ দেখে লাগান না? চোখ দেখে। চোখ দেখে লাগাতে? চোখ দেখে। তো ওটা কতটা দূরে দূরে লাগিয়েছিলেন? একটা গাছ হয় 2 হাত। 2 হাত মানে এদিকেও 2 হাত ওদিকেও 2 হাত? হ্যাঁ। সেই সময় কি কোনো মানে জৈব সার বা রাসায়নিক সার দিয়েছিলেন লাগানোর সময়? জৈব সার আর রাসায়নিক সার দিয়েছি হালকা হালকা, অল্প পরিমাণে। হ্যাঁ, কি দিয়েছিলেন? ডিএপি দিয়েছি, আর এমনি গোবর সার দিয়েছি। মানে গর্তে তারপর বসে দিয়েছি, তারপর মাটি দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে সেই সময় কি সেচ দিয়েছিলেন? জল? হ্যাঁ, সেচ দিয়েছি, 1 সপ্তাহ পর সেচটা দিয়েছি, তারপর গাছ বেরিয়েছে। তারপর গাছ বেরোনোর পর কি করলেন? তারপরে ধরেন আগাছা দমন করার পরে আবার ছিট দিলাম। মানে আগাছা হয়ে গেছে জমিতে? হ্যাঁ, আগাছা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে জমিতে আগাছাগুলো নিরান করলাম, তারপর নিরান করার পর আবার সার মাটি দিয়ে আবার তখন ছিট দিলাম, জল দিলাম। দিয়ে এখন কত বড় বড় গাছ? এখন মাজা লেভেল। আচ্ছা, এই মানে ওল চাষে বা ওল গাছে মানে রোগ পোকার কি কোনো আক্রমণ হয়? রোগ কিছু হয়? উপরে কিছু দেখতে পাই না, কিন্তু রুইয়ে কিছু ক্ষতি করে আগাটা।
ওই পোকা নাকি মাটিতে? তলে তো কি দেন জমিতে? জমিতে ধরেন রুই মারা বীজ দিই, তো সবগুলাতে তো হয়তো কিছু কিছু তার মধ্যে হয়তো 5% হয়তো গাছে পৌঁছায় না, যাই হোক দমন হয় না রুই, ওই জন্য ক্ষতি করে। তো মোটামুটি কত বছর তো কিছু লাভ হয়েছিল নাকি? মোটামুটি লাভ হয়েছিল। এবছর কিরকম ভাবছেন? এই বছর বিশেষ কিছু হবে না, মানে মধ্যে খরা বেশি গেছে, গাছটা একটু ছোট আছে, মানে গত বছরের মতন জোর দেওয়া উঠছে না এবছর। ওর জন্যই মনে হয়েছে যে গত বছরের তুলনায় এই বছর একটু কম হবে। কি ভাবছেন, কি আগামী দিনে কি চাষ করবেন না অন্য কিছু চাষ করবেন? চাষ করবো, যখন চাষি মানুষ তখন চাষ করেই তো খেতে হবে। তো না, বিক্রি করার কোনো অসুবিধা হয় না এখানে? না না, মার্কেট আছে আমাদের রঘুনাথগঞ্জ মার্কেটে নিয়ে যায়। মার্কেটে নিয়ে গেলে বিক্রি হয়ে যায়? হ্যাঁ বিক্রি হয়, সে রেট যা হবে হোক বিক্রি হয়। তাহলে কি আশা করছেন যে মানে ওল চাষ করে কিছু, বা ওলের বদলে যদি অন্য কিছু করা যায় সেই সময় কি কোনো লাভটা কি বেশি হবে? ওই বুঝতে তো পারি না, ওই রকমভাবেই চলে এসেছে যে অন্য চাষ করে বিশেষ কিছু লাভ হবে, হয়তো মার্কেটে দাম থাকলো না, দাম অনুযায়ী মানে যেভাবে রেট থাকবে ধরেন সেভাবে ধরেন মুনাফাটা আমাদের হবে। এবার রেট না থাকলে তো মুনাফা হবে না। না, একটা তো মোটামুটি জানা থাকে যে এই রেটে বিক্রি তো প্রতি বছরই হয় এরকমই। হ্যাঁ, একটা আশা থাকে যে এরকমই পাওয়া যেতে পারে। হ্যাঁ, খরচ করে কিছুটা এক্সেস তো হবেই। বেশ, আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু রয়েছে তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।